আমি একটা জিনিস জানতে চাচ্ছি, তুমি যে রাজনীতি করো তোমার পোস্টটা কি? না, আমি তো ওই যে আমাদের যে ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট মানে সভাপতি। ও আচ্ছা, তুমি সভাপতি। তাহলে তোমার স্যালারিটা কত? না মানে এই যে আমরা রাজনীতি করি, রাজনীতি যে ওয়ার্ড সভাপতি, এটার জন্য আলাদা করে কোনো স্যালারি নাই তো আন্টি। স্যালারি না থাকলে সেই চাকরি করতে হবে কেন? না আন্টি, ওইটা নাই, কিন্তু প্রতি মাসে আমার 4-5 লাখ টাকা ইনকাম আছে, ওইটা নিয়ে আপনার টেনশন করতে পারবেন না। জনগণ ভালোবাসে তো। বাবারে, 4-5 লাখ টাকা ইনকাম করো তুমি? জনগণ তোমাকে এত ভালোবাসে? হ্যাঁ আন্টি, 4-5 লাখ তো হয়ই। ধরেন কেউ আবার একটা নতুন বাড়ি করলো, এলাকায় একটা গার্মেন্টস দিল, একটা প্রতিষ্ঠান খুললো নতুন, সেই মাসে ইনকাম আরো অনেক বাড়ে, 10 লাখও ছাড়া যায়। কিছু জোরপূর্বক ভালোবাসাও তো আছে। কি বলতেছো তুমি? তুমি এত টাকা ইনকাম তুমি তো আমার কখনো বলো নাই। হ্যাঁ, সব তোমার জানতে হবে কেন? আমি যে তোমার বিয়ে করবো, আমি কি শুধু বউ নিব নাকি? তুমি তো আমার কেশিয়ার, টাকা গুনতে গুনতে হাত ব্যথা, সব ঝামেলা একসাথে। ভাই আমি ছোটবেলা থেকে আপনারা পছন্দ করি। আপনি অনেক শিক্ষিত মার্জিত মানুষ এবং অভিজাত পরিবারের লোক, সবই ঠিক আছে, কিন্তু আমি আপনার রাজনীতিটাও করতে চাইছি, কিন্তু আমি নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাই, এই কারণে আপনার রাজনীতিটা আমার করা হয় নাই। সত্যি কথা বলতে কি, রিপন রে আমি অভিভাবক হিসেবে মাইনে রাজনীতি করছি, এই লোকটা অত্যন্ত ছেঁচড়া প্রকৃতির। এখন ভাই আমি চিন্তা করছি, সোজা কথা ভাই, আমি ভাই অভিভাবক ভাই পরিবর্তন করবো, আমি আপনার রাজনীতিটা ভাই করতে চাই ভাই। আপনি যদি অনুমতি দেন ভাই, আমি আপনার রাজনীতিটা করতে চাই। আর এই রাজনীতিটা করতে হন কি লাগবে এটা তো আর আমি জানি না ভাই, এখন ফর্ম পূরণ করা লাগবে নাকি আপনার মৌখিক ঘোষণাই যথেষ্ট? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে আমার শিষ্য হিসেবে গ্রহণ করলাম, আর একটা পরামর্শ তোমাকে দিচ্ছি, তুমি কখনো দুর্নীতি করবা না, এটা হলেই হবে। জি 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 ভাইয়া, আপনি আসলে জানেন কিনা জানি না, আমি আসলে দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স। ঠিক আছে তাহলে চলুন। জি জি, আপনার অভিভাবকের হাতটা আমার মাথার উপরে রাখবেন প্রিয় অভিভাবক। অবশ্যই থাকবে, অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক। হ্যাঁ মিঠু বল। প্রিয় অভিভাবক, একটু বিপদে পড়ছি। মানে আব্বা স্ট্রোক করছে, হসপিটাল, আম্মা নিয়ে গেছে, একটু আগে আম্মা খুব কান্নাকাটি করছে। কি যে একটা অবস্থা, আপনি আমার একটু উপকার করতে পারবেন? হ্যাঁ না, যদি একটু টাকা দিতে পারতেন তাহলে খুব উপকার হয়। আমার কাছে টাকা নাই, যদি একটু ক্যাশ টাকা দিতে পারতেন। ক্যাশ টাকা লাগে? কেমন পরিমাণ? লাখখানেক টাকা হইলে খুব ভালো হয়। কি করছ? লাখ খানেক টাকা এখন কই পাবো? কয়টা বাজে দেখছস? আজকারও শুক্রবার, এখন ব্যাংকের থেকে টাকা উঠাবো কেমন? এটা কি সম্ভব? এক কাজ কর, রবিবার বিকাল 3টার পরে নিস। তাইলে উপকার হইতো। ঠিক আছে, সমস্যা নাই, আপনি দিয়েন, মানে যখন টাকা হাতে তখন দিয়েন। আহা, মন খারাপ করিস না। আপনার উপর মন খারাপ করবো? এইটা আপনি চিন্তা করলেন কেমনে? আপনি আমার প্রিয় অভিভাবক, আপনার কাছে টাকা থাকলে আপনি আমার দিতেন না? অবশ্যই দিতেন। তোর আব্বার লেগে আমার দোয়া রইলো, একদম চিন্তা করিস না, যখন যা লাগে খালি আমারে জানাবি। টাকা পয়সার কথা চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, সব আমি দেখতেছি। আর শোন, আমি আরো পাঠা দিচ্ছি, শালম রইলে পাঠা দিবনি। আরো ভালো কথা, ওই টিপুর ওখানে যাইতে হইব, তুই একটু রেডিও। প্রিয় অভিভাবক, রাজু কিন্তু অনেক বাইরে গেছে, ও আপনার নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কয়, আর ওরা যদি ছাড় দেন তাহলে কিন্তু আপনার এবং আমাদের সবারই প্রেস্টিজিয়াস ইস্যু। কিন্তু যা কিছু সত্যি কইছে একেবারে প্রিয় অভিভাবক। তোরা যা যা, পর কথা কম। আচ্ছা ঠিক আছে, এই চল। হ্যালো হ্যালো, হ্যাঁ, কই তুমি? এখন আসতেছো না কেন? আমি তো যে 3 রাস্তার মুখে। তুই 3 রাস্তার মোড়ে কি করতেছো? মানে অন্য সময় যেরকম আমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি, আজকেও তুমি বাসায় এরকম ওয়েট করাবা? দেখো, আমার মাকে আমি বলছি যে তুমি সময় মতো চলে আসবা, মা রান্না বান্না সবকিছু করে এখন বসে আছে। দেখো মিনা, আমি একটা ঝামেলার মধ্যে আছি, সবকিছু মিললে আমার ভালো লাগতেছে না। আমি যদি আজকে নাই, কোনো সমস্যা হইব? কি অদ্ভুত কথা বলতেছো তুমি! আমি তো মাকে এখন বলতে পারবো না যে তুমি আসবা না। এটা কোন ধরনের কথা? তুমি এক্ষুনি চলে আসবা, এখন মানে এখন আসবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি মারে বলো যে আমি আসতেছি, আমি এখনই আসতেছি। মা, মিঠু তো সবই বললো, এখন তুমি জিজ্ঞেস করতে পারো তুমি আর কি কি জানতে চাও। শোনো বাবা, তোমার ছবি দেখে আর পোস্টারের ছবি দেখে আমার তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি তো জানো যে আমার একমাত্র মেয়ে, আমার কোনো ছেলে নাই, ওর বাবা বাইরে থাকে, আমার মেয়েকে নিয়ে খুব চিন্তা করে। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমার মেয়ে তোমাকে পছন্দ করে, এখানে তো আমাদের কোনো অমত নাই।
আমি একটা জিনিস জানতে চাচ্ছি, তুমি যে রাজনীতি করো তোমার পোস্টটা কি? না, আমি তো ওই যে আমাদের যে ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট মানে সভাপতি। ও আচ্ছা, তুমি সভাপতি। তাহলে তোমার স্যালারিটা কত? না মানে এই যে আমরা রাজনীতি করি, রাজনীতি যে ওয়ার্ড সভাপতি, এটার জন্য আলাদা করে কোনো স্যালারি নাই তো আন্টি। স্যালারি না থাকলে সেই চাকরি করতে হবে কেন? না আন্টি, ওইটা নাই, কিন্তু প্রতি মাসে আমার 4-5 লাখ টাকা ইনকাম আছে, ওইটা নিয়ে আপনার টেনশন করতে পারবেন না। জনগণ ভালোবাসে তো। বাবারে, 4-5 লাখ টাকা ইনকাম করো তুমি? জনগণ তোমাকে এত ভালোবাসে? হ্যাঁ আন্টি, 4-5 লাখ তো হয়ই। ধরেন কেউ আবার একটা নতুন বাড়ি করলো, এলাকায় একটা গার্মেন্টস দিল, একটা প্রতিষ্ঠান খুললো নতুন, সেই মাসে ইনকাম আরো অনেক বাড়ে, 10 লাখও ছাড়া যায়। কিছু জোরপূর্বক ভালোবাসাও তো আছে। কি বলতেছো তুমি? তুমি এত টাকা ইনকাম তুমি তো আমার কখনো বলো নাই। সব তোমার জানতে হবে কেন? আমি যে তোমার বিয়ে করবো, আমি কি শুধু বউ নিব নাকি? তুমি তোমার কেশিয়ার, টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা বাবা শোনো, তোমরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসো, তাহলে আর দেরি করে লাভ কি, তাই না? আন্টি ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমিও বাসায় কথা বলবো। আবার আমাদের কিছু নিয়ম কানুন আছে তো, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা পর্যায়ে সকল লিডারদের বলতে হয়, ওনারা থাকবে, আশীর্বাদ করবে আর কি আমাদের। ও আচ্ছা, শোনো বাবা, ওর বাবা যেহেতু তাড়াতাড়ি করে আসতে পারবে না, আসতে দেরি হবে, তাহলে আর দেরি করে লাভ কি, তাই না? তাহলে আমি সামনের সপ্তাহের ভিতরে তোমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলি। ঠিক আছে, আমি একটু বাসায় কথা বলে আমি জানাইতেছি আর কি আপনাকে। ঠিক আছে মা, তোমরা কথা বলো, আমি তোমাদের খাবার ব্যবস্থা করতেছি। হ্যাঁ। হেই, তোমার এত টাকা ইনকাম তুমি আমার কখনো বলো নাই কেন? আহা, সব জানতে হবে কেন? তোমার কি কি লাগবে শুধু আমারে বলবা। মা, কথা বলো। মিঠু, মিঠু রে, আমাদের সব শেষ রে বাবা, সব শেষ। তোর আব্বার স্ট্রোক করছে, এক সাইডে প্যারালাইজড হয়ে গেছে। তুই এখনো আসলি না বাবা, তোর টাকা জোগাড় করতে হবে না, শুধু তুই আয়, তুই তাড়াতাড়ি আয়। মা, কোন সমস্যা? মা, 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 আমি তো পাচ্ছি না। কি কোন সমস্যা? আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিপদ কেটে গেছে, তবে রিকভারি হতে কিছুদিন সময় লাগবে। আপনারা রেখেও যেতে পারেন, আবার নিয়েও যেতে পারেন। যদি নিয়ে যান, হাসপাতালের বিলটা পরিশোধ করে নিয়ে যেতে পারেন। জি স্যার। ধন্যবাদ। চিন্তা করিস না মা, আমার গলার চেনটা বিক্রি করে এখানকার খরচ দিয়ে তো বাবাকে বাসায় নিয়ে যাব। কি জীবন শুরু হলো আমাদের, এই ছিল আমাদের কপালে।